এখন তো শীত তো প্রায় যাওয়ার সময় হয়ে গেছে। তো এখনও আমাদের বাড়িতে আমরা ভেজিটেবিল চপ বানিয়ে খাইনি, তাই আজকে প্রথমবার ভেজিটেবিল চপ বানালাম। আর পুরো রেসিপিটা ডিটেলসে শেয়ার করছি। প্রথমে এখানে বাদাম ভেজে রেখে দেবো, তারপর কুচনো নারকেল ভাজে রাখবো। এখানে বিট গাজর আমি মোটামুটি 7-8টা মতন বিট নিয়েছি আর 2টো গাজর নিয়েছি, কারণ পরিমাণটা আমি বেশি করেছি। গ্রেট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা এখানে ফোড়ন দেব। তারপর আমি এখানে কুচনো কাঁচা লঙ্কা দেব, হাফটা দেব আর হাফটা পরে দেব। তারপর হালকা ভেজে নিয়ে আমি এখানে আদা বাটা দেব। আদা বাটা দেওয়ার পর আমি যে আদা গ্রেট করে রেখেছিলাম এখানে বিট আর গাজরটাকে, সেটাকে দিয়ে দেবো। দিয়ে এটাকে একদম হালকা আঁচে এটাকে খুব সুন্দর করে কষবো, যাতে এটা পুরোপুরিভাবে জীর্ণ হয়ে যায়। হালকা ঢাকাও দেবো। পরিমাণ মতো নুন, চিনি দেব। আর কিছুক্ষণ এটাকে নাড়বো। নাড়ার পর অর্ধেক মতন হয়ে জীর্ণ হয়ে যাবে। তারপর এখানে সমস্ত গুঁড়ো মশলা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ পরিমাণ মতন দেব। হাফ লেবু দেব। দিয়ে এটা খুব সুন্দর করে করব। কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাও দিয়ে দিলাম। আলু দেওয়ার পর এটাকে আরও ভালো করে কষাবো। কষিয়ে নেওয়ার পর এখানে আমি যে ভেজে রাখা বাদাম আর নারকেলটা ছিল সেটা দেব, ধনেপাতা দেব, কাঁচা লঙ্কা যে হাফ রেখেছিলাম সেটা ফ্রেশ দিয়ে দেব। তারপর ভাজা মশলার মধ্যে কি আছে না, জিরে, মৌরি, ধনে, 5 ফোড়ন বেশি করে। এই রান্নাটায় 5 ফোড়ন একটা খুব বড় জিনিস, যেটা দিলে পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। খুব সুন্দর করে রেখে কষিয়ে নেব, যেটা একটা সুন্দর একটা ভাজা যখন বানাবে সুন্দর একটা সেন্ট বাড়াবে। হয়ে গেছে, এটাকে সাইডে রেখে আমি এটাকে ঠান্ডা হতে দেব। তারপর যেই রকম তোমরা শেপ চাও সেই রকম শেপ করতে পারো। আমি একদম যেরকম দোকানের চপ পাওয়া যায় ঠিক সেই রকমভাবে করেছি। তারপর এটাকে ব্রেডক্রাম্বস দিয়েছি আর আরেকটা লিকুইড বানিয়েছি, তাতে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, ময়দা দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, দিয়ে একটা লিকুইড পেস্ট করে রেখেছি। প্রথমে আমি এটাকে ব্রেডক্রাম্বসে কোট করব, তারপর কর্নফ্লাওয়ার গোলা যে জলটা আছে সেখানে কোট করে আবার কর্নফ্লাওয়ারে করব। তোমরা যদি ননভেজ করতে না মানে চাও, তাহলে এখানে ডিমও এই কোটের জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আমি পুরোপুরিভাবে ভেজ করেছি। দিয়ে এটাকে ডাবল কোট করে রেখে দেবো। এই কোটটা হওয়ার পর আমার মোটামুটি অনেকগুলোই হয়েছিল। আমি কিছুটা ফ্রিজে স্টোর করে রেখেছি পরে খাওয়ার জন্য। মিনিমাম এটাকে 1 সপ্তাহ মতো স্টোর করে রাখতে পারবে। দুরকমভাবে আমি করেছি। করে এটাকে যেটা যতটা ভাজবো সেটাকেও একটু ফ্রিজে আধ ঘন্টা মতো সেট হতে দিতে হবে, কারণ ব্রেডক্রাম্বসটা এখন সবে সবে দিয়েছি, না হলে তেলে দিয়ে সঙ্গে সঙ্গে ভাজলে পুরোপুরিভাবে খুলে সেগুলো চলে আসবে আর তেলটা পুরো খারাপ হয়ে যাবে। তারপর তেলের পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে সেটাকে মিডিয়াম মতন গরম করে নিতে হবে। এক এক করে চপগুলোকে ছেড়ে দেবো সুন্দর করে মিডিয়াম আঁচে, খুব হাইও না খুব লোও না, কারণ অলরেডি আমাদের গাজরের যে পুরটা সেটা অলরেডি কুক আছে। মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। এখানে পাইলে তোমরা একটু ঘিও অ্যাড করতে পারো, তাতে না খুব সুন্দর একটা ঠিক নিরামিষের মতন স্বাদ আসে। তাতে পরপর আমার 2-3টে ব্যাচ হয়েছে। করে এটাকে খুব সুন্দর করে ভেজে নিলাম। তারপর কাসুন্দি সস, পেঁয়াজ, স্যালাড যে যেরকম পারো ট্রাই করতে পারো, একবার ট্রাই করো, সত্যিই খুব সুন্দর হয়েছে। আর এটারে আমাকে